গাইস, উই আর গোয়িং টু সীতাকুণ্ড। তো দেখা হচ্ছে আবার রাত্রে, ততক্ষণ পর্যন্ত গুঞ্জন। ওকে, তো হ্যালো গাইস, আপনারা জানেন আমরা যাচ্ছি সীতাকুণ্ড, সাথে ছোট ভাই দীপ, দীপু, তোজো, মা, আমার ছোট মা, সামনে আছে বাবা আর আমাদের পাইলট। আর এই হচ্ছে আমাদের চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে। চলতে চলতে আমরা এখন চলে এসেছি চট্টগ্রাম, এবং আমরা এখন চট্টগ্রামের শাহ আমানত সেতু বা কর্ণফুলী ব্রিজ যেটাকে বলে, এটা পার করতেছি। সো এনজয় দ্য রোড। এখন আমরা অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। চট্টগ্রাম শহর পার করে এসে এখন আমরা এগিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। তো দেখা হচ্ছে আবার সীতাকুণ্ড পৌঁছে, তখন পর্যন্ত টাটা। আমরা ভোর 4টা নাগাদ সীতাকুণ্ডতে পৌঁছে গেছি। ওই যে দেখা যায় চন্দ্রনাথের চূড়া। আর সবাই জানে সীতাকুণ্ড হচ্ছে সনাতনীদের জন্য একটা খুবই পবিত্র স্থান। আমরা এখন হচ্ছে চন্দ্রনাথে। এই যে আমাদের সাথে আমাদের আমার মা বাবা সবাই। এটা হচ্ছে সীতা মন্দির, মা সীতা যেখানে ছিল। আমরা খুব ভোরে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু ভোরটা ছিল খুবই ঠান্ডা, পরিবেশটা খুবই শান্ত। আর আপনারা তো পাখির আওয়াজগুলো শুনতেই পাচ্ছেন। আপনারা ভিডিওর মাঝখানে দেখবেন হালকা একটা আলোর একটা ঝলক আসে। এই আলোর ঝলকটা হচ্ছে মূলত তখন বিজলি মারছিল বা বজ্রপাত হচ্ছিল। তো আমরা তারপরও থেমেছিলাম না, কিছু পথ গিয়ে তারপর একটু দাঁড়িয়েছিলাম যখন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। সো এনজয় করুন। প্রথমে বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না, বা খুব কষ্টটা বেড়ে যাবে, আমাদের পরিশ্রমটা বেড়ে যাবে। কিন্তু আসলে তা না। বৃষ্টির পর রাস্তাটা পুরো ধুয়ে গিয়েছিল বা পরিষ্কার হয়ে গিয়েছিল, আর পরিবেশটা এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে আমরা যে ছিলাম পাহাড়ের চূড়োয় যে উঠছিলাম, যে আমাদের অস্বস্তি বোধ বা ক্লান্তি লাগছিল। 1 ঘন্টা পর আমরা ফ্রি হলাম। এই যে বিরূপাক্ষ মন্দির, আর ওইখানে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। জানি না কি হবে, ভগবানের কৃপায় ধীরে সুস্থ হাঁটাহাঁটি করি। এই যে আমার মা কাকি সবাই আসতেছে। ভাইয়া 1 ঘন্টা তো বৃষ্টি, এখন কেমন? আমারে সাবধান করতেছে। ওই যে আমাদের বিরূপাক্ষ, আমাদের প্রথম গন্তব্য, ভগবানের গন্তব্য, দ্বিতীয় গন্তব্য এদিকে। এই হচ্ছে রাস্তা, চলেন। মুগো দিলে নাগদি সারি বান্ধব
নিয়েছি গাড়ি ছাড়া ঠিক না গাড়ি ছাড়া ঠিক নয় কিন্তু যখন বাড়ি দেবো না যখন আইব তখন গাড়ি দিয়ে মাঝখানের কথাবার্তা বুঝতে পারছেন, মাঝখানে মা কাকি আর আমার মামি একটু ক্লান্ত হয়ে পড়েছিল, নিঃশ্বাস একটু সমস্যা, সেই জন্য শলা পরামর্শ চলছিল আর কি। মা বুঝতেন না ইয়ান পুরাতন মন্দির ইয়ান মাথা এই তো তুই কুয়াশা খাবি মনে হয় ছবি তোর আমাদের আঞ্চলিক কথাটা একটু ইয়ে করে রাখবেন আর ভিউটা উপভোগ করুন, আসলে প্রাণ জুড়ানো একটা ভিউ সকাল সকাল। দেখুন একসাথে হর হর মহাদেব, হর হর মহাদেব। না তোর থেকে সমস্যা নেই আমার ইয়ার মধ্যে অমরনাথ লই যেতে মা বাপ দুজন দুই সাইডে লইয়ে না বাজে। ওই দেখা যায় আমাদের দ্বিতীয় গন্তব্য চন্দ্রনাথ মন্দির। তো ভিউ উপভোগ করতে করতে চন্দ্রনাথ মন্দিরের দিকে ছুটে চলি আবার। আর বেশি না, আর কিছুটা পথ। বাবু কেমন লাগছে? হ্যাঁ ক্লান্ত লাগতেছে না? না এই যে আমরা এখন চন্দ্রনাথের চূড়ায়। তুই আসস তো তালা মহাদেব লামুন দেখ হর হর মহাদেব। মোটামুটি সবাই ক্লান্ত এবং এখন আমরা যাচ্ছি মন্দির দর্শন করার জন্য, মহাদেবের দর্শন পাওয়ার জন্য। এবং মহাদেবের দর্শন পাওয়ার পর আমরা আবার আমাদের প্রথম গন্তব্যে ফিরে যাব। প্রথম গন্তব্য হচ্ছে আমাদের বারকুণ্ড বা নিচে মন্দির। আর যে ভিউ, এই ভিউগুলো দেখলেই মন প্রাণ জুড়ায় যায়, মহাদেবের কি লীলা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব আমরা গিয়েছিলাম দোল পূর্ণিমা তিথির সময়, তখন তুলনামূলক ভিড় একটু কম হয়, কিন্তু শিব চতুর্দশীর সময় এত পরিমাণে ভিড়। আর আমরা যাওয়ার সময় ভিড় একটু কম থাকার আরেকটা কারণ হচ্ছে আমরা ভোর প্রায় 5টার পরপরই রওনা দিয়ে দিয়েছি, মানে যখন প্রায় অন্ধকার, কিছুটা আলো হয়েছে। কিন্তু এরপর আমরা যখন নামছিলাম তখন যে মানুষের দলটা নামছে, মানে মানুষের দল তখন অনেক বেড়ে গেছে। আমরা এখন আছি মেঘের উপরে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে আমাদের সোজাসুজি মেঘ, আমরা এখন মেঘের উপরে একদম। এই যে দিকে দেখেন ঘন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। লাল সুতা এটা না নিচে দিয়ে একদম খাড়া নিচু, একদম খাড়া নিচু। তুই পিছনে রঙ্গাই দেখ, তুই পিছনের ধর চাই, তুই পিছনের ধর হবি যা পিছনে আয়া তুললে আইলাম আই এন হবি যে
এতক্ষণ খাড়া নিচু, এখন সমতল নিচু। মা কিছু হইবার না, কিছু না হইবার কি আবার মায়ের ভয়টা কেটে গেল। মা বলছে আবার আসবে। তো আবার মহাদেবের কৃপা থাকলে আমরা আবার চলে আসবো চন্দ্রনাথ তীর্থ ভ্রমণ করার জন্য। এগুলো কি ভাই? এটা তো বেতগুলা। আই কাঠগিল্লা। আচ্ছা আয়ন এরে কাঠগুলা রে বেতগুলা, বেতগুলা বড়ুয়া। এখানে আবার আপনার উঁচু নিচু না, এখানে আবার সমতল, মানে সমতল নিচু। কিন্তু ওই যে আপনি ওদিকে দেখলে বুঝতে পারবেন বিরূপাক্ষ মন্দির, বিরূপাক্ষ মন্দির দেখা যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বম বলো না। হর হর মহাদেব। আজের কো দোলফুন নিবা দোল যাচ্ছে। আচ্ছা ভিডিও দিয়েছে কি হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। এ হচ্ছে ঢালু। হয়তো এইরকম বোঝা যাচ্ছে না ভালো করে। এখন আমি যখন নিচ থেকে উপরের দিকে করব তখন হয়তো ভালো বোঝা যাবে। এই যে ঢালু। না না এটা যার বুঝি বল তাইলে কেন দানে দিও তারা হর না বুঝছো। মহাদেব হর হর মহাদেব। এক সাইডে ভরতে পারবেন। আস্তে আস্তে যান ভাই। মা লাগা নাই কারণ তো ছবি মোবাইল দিয়ে না নে আস্তে দীপ্ত। আমরা নিচে পৌঁছে গেলাম। ওই যে উপরে দেখা যায় এই পাশে হচ্ছে বিরূপাক্ষ আর এই পাশে হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এবং আমরা বর্তমানে মন্দিরের নিচে অবস্থান করছি, মানে আমাদের গন্তব্য অনেকটা শেষের পথে এখন। এটা হচ্ছে শরবত বিরতি। এই যে শরবত বিরতি, শরবত বিরতি। শরবত না আর কে শরবত
স্নান করা যাবে না? আছে তো, ব্যাগ আছে তো। আমরা 5:30টার দিকে রওনা দিছি। না 5:30টার দিকে রওনা দিছি, বাট কেম ভিডিও কপি আছে না এত বেশি তো মোবাইলে দেখি রে টিভি দেখি রে আজকে করে Mana? Hah? Dana aku না জানো চাইনি আর ya জানি কিন্তু আজ যাই জানো নাম না না শীতে কোনটি ভাইয়া ওই বা বৃষ্টি ভিজে দেখো ছোট ছোট জন্য কি যাবা আমি কেরালা রে গান কেরালা চন্দ্রনাথ চিত্তে এটা আমাদের শেষ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সবার উপর মহাদেবের কৃপা বর্ষিত হোক। আর হর মহাদেব। সবাই সুস্থতা কামনা করে আজকে একটু